আসার পূর্বে তার মা এবং বাবা দুজনের ক্রসের মাধ্যমে পৃথিবী দেখেছেন, পৃথিবীর মুখ দেখেছেন। মা কত রাত ঘুমাতে পারে নাই, সন্তানকে দুগ্ধপান করিয়েছেন। সন্তান অসুস্থ হয়ে গিয়েছেন, মা সন্তানের শিওরে বসে বসে চোখের পানি ফেলে দিয়া বলে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও, ভালো করে দাও। কত হাজার বার কাকুতি মিনতি করেছেন। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা পাগল পারা হয়ে যায়, মা পাগল পারা হয়ে যায়। কোথায় কোন মেডিকেলে নিয়ে যাবে, এমনকি জায়গা জমি ঘর বাড়ি পর্যন্ত সন্তানের জন্য বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন বড় হয়, যখন সে নিজের মতো চলতে পারে, যেমনিভাবে অন্ধ সর্বপ্রথম লাঠি ছাড়া কোনো উপায় ছিল না, চক্ষু যখন খুলে গেছে তখন যে আপন লাঠিটা ছিল সেটা ফেলে দিয়েছে। তদ্রূপভাবে এক শ্রেণীর নর পশু জানোয়ার সে তার মা বাবার মাধ্যমে দুনিয়া দেখতে পেল, দুনিয়ার সব কিছু চিনতে পেল, সব কিছু জানল। আর যখন সে নিজের মতো করে যখন চলতে শুরু করল, তখন এমনিতেই তার মা বাবা তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এর চাইতে জঘন্য কাজ আর পৃথিবীতে হতে পারে না। এবার আসুন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এরপরে যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য, শুধু মুসলমান নয় সমস্ত মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করবে, তাদেরকে কখনো কষ্ট দিবে না। এই কথা কার? আকাশের মালিক আল্লাহ। ও যুবক, আজকে তুমি যুবক আছো, তুমি একদিন তোমার মা এবং বাবার স্থলাভিষিক্ত হবে, তুমি একদিন বার্ধক্য হবে, তুমি একদিন বুড়ো হবে। মনে রাখবে, খোদার কসম করে বলি, যতটা অবহেলা তোমার মা এবং বাবাকে করেছো, করবে, তার চাইতে হাজার গুণ তোমার সন্তানেরা তোমাকে এইভাবে করে ধিক্কার দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার কথা নয়, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমে বলেছেন, কোরআনুল কারিমের 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা আপনি যদি খোলেন, আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ওহে পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক নসিহত করেছেন তামাম পৃথিবীর মানুষদেরকে। এখানে শুধু মুসলমান নয়, ওয়াসাইনাল ইনসান, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি তোমার মা এবং বাবার সাথে, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। কেন নয়? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না,